সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ট্যানজেন্ট এবং নর্মাল নতুন একটা সম্পূর্ণ চ্যাপ্টার, নতুন টপিক, এটা আজকে আমরা স্টার্ট করব। স্পর্শক ও অবিলম্ব। এটা জানার আগে আমাদের ডিফারেন্সিয়েশন সম্পর্কে পুরো নলেজ থাকতে লাগবে। যদি ডিফারেন্সিয়েশনে আমরা প্রো হয়ে থাকি, ডিফারেন্সিয়েশনের প্রত্যেকটা কোশ্চেন সলভ করতে পারে এবং ডিফারেন্সিয়েশন সম্পর্কে যদি নলেজ থাকে, তাহলে এটা কোনো ব্যাপারে না। এই চ্যাপ্টারটা আমরা এই চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্কই ডিফারেন্সিয়েশন রিলেটেড। তোমরা যদি ডিফারেন্সিয়েশন ভালো করে জানো, তাহলে এই চ্যাপ্টারটা ইজিলি করতে পারবে এবং 5 নাম্বার ইজিলি গেইন করতে পারবে। এই চ্যাপ্টারটাকে 5 নাম্বার থাকে এবং কোশ্চেনটা কমনই পাবে, বই থেকেই থাকবে, খুবই সোজা। তোমরা যদি ভালো করে চ্যাপ্টারটা উদাহরণগুলো দেখো এবং অনুশীলনীগুলো করো, তাহলে অবশ্যই 5 নাম্বার পেয়ে যাবে। এই চ্যাপ্টারটা থেকে বানানো অঙ্ক দেয় না সাধারণত, যেমন ক্যালকুলাস, ইন্টিগ্রেশন বলো এবং ডিফারেন্সিয়েশন বলো, ওগুলো থেকে কিন্তু কোশ্চেন বানিয়ে দিয়ে দেয় কোনো সময়। কিন্তু এই চ্যাপ্টারটা থেকে কোনো সময় কোশ্চেন বানিয়ে দেবে না, বই থেকেই দেবে, অনুশীলনী বা উদাহরণ থেকেই পাবে তোমরা। এই চ্যাপ্টারটা আরও বলি যে এই চ্যাপ্টারটা যদি তোমরা প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের ইজি লাগবে। যদি কোশ্চেনগুলো করতে চাও, তাহলে তোমাদের ডিফারেন্সিয়েশন সম্পর্কে নলেজ থাকতে লাগবে। মোট কথা হচ্ছে এটা, আমরা ডিফারেন্সিয়েশন শিখেছি। আর যারা ভিডিওগুলি দেখেনি ডিফারেন্সিয়েশনের, আমি প্লে লিস্টে দেওয়া আছে সম্ভবত সব ভিডিওয়, দেখো আগে ডিফারেন্সিবিলিটি কি দেখো, তারপর এই চ্যাপ্টারটা আসো। বা তোমাদের যদি নলেজ থাকে তাহলে কোনো দরকার নেই, ডাইরেক্ট এখান থেকে শুরু করতে পারো। তাহলে দেখো, আমরা ডিফারেন্সিয়েশনে কি শিখছি। কোনো ফাংশন দেওয়া থাকে এফ এক্স, যদি কোনো একটা ফাংশন, সাপোজ লেট আস অ্যাজিউম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, সেই ধরলাম এক্স, তাহলে এফ ড্যাশ এক্স কি আমরা পাবো, এফ ড্যাশ এক্স ইজ ইকাল টু 2ax প্লাস বি, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। এটাকে আমরা লিখে পাই ডিওয়াই বাই ডিএক্স। আর এটাকেই আমরা ট্যানজেন্ট, এম অফ টি, অর্থাৎ ট্যানজেন্ট বলবো। সুতরাং এম টি আমরা কি পেলাম দেখো, 2ax প্লাস বি। এখন যদি উল্লেখ করা থাকে যে এইচ কমা কে বিন্দুতে ট্যানজেন্ট, তাহলে এখানে এক্স এর জায়গায় এইচ বসে দাও, কে নাই যেহেতু ওয়াই নেই, তাহলে কেউ আমাদের বসাইতে এম টি, তাহলে কি এম হলো ট্যানজেন্ট। অর্থাৎ আমরা ডিফারেন্সিয়েশনে শিখছি যে অপেক্ষকগুলোতে ডেরিভেটিভ করা, এবং ডেরিভেটিভ করার পর যে টার্মটা আসে, যে সমীকরণটি, সেটা অ্যাকচুয়ালি ওই অপেক্ষকের ট্যানজেন্ট বা স্পর্শক, অর্থাৎ এম টি, যাকে ডিওয়াই বাই ডিএক্স লেখা যায়, এটাকে ডিওয়াই বাই ডিএক্স লেখা যায়। তাহলে বোঝা গেল এটা ট্যানজেন্ট হবে, অর্থাৎ ওই অপেক্ষকটি স্লোপ হবে কোনো বিন্দুতে, যে বিন্দু দেওয়া থাকবে ওই বিন্দু এক্স এর জায়গায় পুট করে দেবে এবং ওয়াই থাকলে ওয়াই এর জায়গায় পুট করে দেবে। এখন দেখো, আমরা এই চ্যাপ্টারটা যে শিখবো ট্যানজেন্ট এবং নর্মাল। ট্যানজেন্ট এনে কি স্পর্শক এবং নর্মাল এনে কি অবিলম্ব। এই এমটির উপর অবিলম্ব, অর্থাৎ এটা যদি আমাদের ট্যানজেন্ট হয়, এই সরলরেখাটা যদি এম ট্যানজেন্ট হয়, তাহলে এটার সঙ্গে লম্বভাবে যে সরলরেখাটা পাবো, এটা এম এন নর্মাল হবে। অর্থাৎ এই দুইটার গুণফল আমরা কি পাবো, এম টি ইন্টু এম এন সবসময় -1 হবে। এই দুইটাই আমাদের এম টি আর এম এন, এই দুইটা জিনিস মনে রাখতে লাগবে। আর আমাদের ডিফারেন্সিবিলিটি সম্পর্কে বেসিক যদি ধারণা থাকে, বা যদি পুরো ধারণা থাকে, খুব ভালোভাবে ধারণা থাকে, তাহলে তো হয়েই গেল। প্রত্যেকটা কোশ্চেন অটোমেটিক তোমরাই করতে পারবে। আর বেসিক ধারণা থাকলেও হবে, অর্থাৎ ডিফারেন্সিবিলিটি সম্পর্কে এবং ডিফারেন্সিয়েশন সম্পর্কে আমাদের মোট কথা ধারণা থাকতে লাগবে, তাহলেই হবে। দেখো তাহলে তোমরা এগুলো কি দেওয়া আছে থিওরিগুলো পড়ে নিও একটু, এবং আমি ডাইরেক্ট কোশ্চেন ধরবো। এই সূত্রগুলো দেখে নিও, এই সূত্রগুলো সাধারণত প্রয়োজন নাই। আমি বললাম তোমাদেরকে যে বেসিক ধারণা রাখতে লাগবে, যে তোমাদের ডিফারেন্সিয়েশন সম্পর্কে জ্ঞান থাকতে লাগবে। এবং দেখো, যদি আমাদের স্লোপ দেওয়া থাকে, যদি একটা স্লোপ দেওয়া থাকে, কোনো অপেক্ষক এমটি দেওয়া আছে, অর্থাৎ এফ এক্স একটা অপেক্ষক, এই এফ এক্স অপেক্ষকের কোনো বিন্দুতে, অর্থাৎ এইচ কমা কে বিন্দুতে আমাদের কি দেওয়া আছে, এইচ কমা কে বিন্দুতে আমাদের স্লোপ কি দেওয়া আছে, নতি কি দেওয়া আছে, অর্থাৎ স্লোপ দেওয়া আছে এমটি, অর্থাৎ ট্যানজেন্টের স্লোপ। তাহলে সমীকরণ কিভাবে বের করব, সমীকরণের সূত্রটা হলো y মাইনাস y1 यानी कि এইচ এম টি यानी कि dy বাই ডিএক্সটা, এবং x মাইনাস
এইচ না এখানে কে ওয়াই মাইনাস কে এক্স মাইনাস এইচ, এটা হবে আমাদের সমীকরণ। এটা কি স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, এবং অভিলম্বের সমীকরণ কি হবে, এটাই হবে কিন্তু এমটির জায়গায় -1/mt হবে। এটা mn, এটাকে আমরা mn লিখি যেহেতু এটা mn, বোঝা গেল। x মাইনাস এইচ এই দুইটার কোনো পরিবর্তন নেই, এমটির জায়গায় শুধু 1 মাইনাস এমটি, এনে লিখবে যেহেতু এমটি ইন্টু mn ইজ ইকুয়াল টু -1। আমরা তো সমীকরণ গঠন করা জানি, যদি এটা কি পয়েন্ট স্লোপ ফর্ম কি, যদি আমাদের বিন্দু দেওয়া থাকে এইচ কে এবং নতি দেওয়া থাকে m, তাহলে আমরা সমীকরণ গঠন করতে পারি যে y মাইনাস y1 এনে কি কে স্লোপ m x মাইনাস x1 এনে কি এইচ। ওকে, এটা আমাদের সমীকরণ গঠন করে। এখন স্লোপটা নিয়ে কথা, যদি ট্যানজেন্ট হয় তাহলে mt হবে, আর নর্মাল হলে 1/mt হবে, যেহেতু এটা ইন্টু এটা -1/mt হবে, বোঝা গেল। যেহেতু mn ইন্টু mtর মান কি -1, তাই এইটুকু আমাদের বেসিক জ্ঞান থাকতে লাগবে, তাহলে আমাদের কোশ্চেন সব হয়ে যাবে। তাহলে আমি ডাইরেক্ট কোশ্চেন দিচ্ছি, তোমরা সূত্রগুলো দেখে নিও। কিছুই না, শুধুমাত্র বলছি দেখো x1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ গঠন করো, কিছুই না, আমাদের ডিফারেন্সিয়েশন জানতে লাগবে। এটা ডিফারেন্সিয়েট করো, স্লোপ বের করো, এই বিন্দুতে স্লোপটা ফাইন্ড করো এবং এই বিন্দুতে সমীকরণ গঠন করো, দেখো কাজ শেষ, বোঝা গেল। আমরা ডাইরেক্ট কোশ্চেন যাবো, তোমরা দেখে নিও। তাহলে আমি ডাইরেক্ট মার্ক 2 থেকে শুরু করব, এমসিকিউ গুলো তোমরা করে নিও। মার্ক 2 থেকে শুরু করব, মার্ক 1 2টার দরকার নেই, 3-এর 1 থেকে শুরু করব। দেখো 3-এর 1টা দেখো কি বলছে, 4x² + 9y² = 36। উপবৃত্তের উপর কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর সমান্তরাল, এর কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব সেটিও নির্ণয় করো। দেখো কি বলছে, 9x² + 9y², মানে মন দিয়ে পড়তে লাগবে এগুলা কোশ্চেন, কিন্তু বুঝতে লাগবে প্রথমে ভালো করে। উপবৃত্তের উপর কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে। ওকে, উপবৃত্তের কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে, বোঝা গেল। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে দাও আগে। এখানে যেহেতু বলছে উপবৃত্তের কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর সমান্তরাল, আবার x অক্ষের উপর সমান্তরাল কখন হবে, দেখো এটা যদি কোঅর্ডিনেট ধরি x অক্ষের উপর সমান্তরাল y = সামথিং হয়, এটা y, এবং এইখানে x = 0 হবে, x অক্ষের সমান্তরাল মানে x = 0। ওকে, তাহলে আমাদের কি বলছে দেখো, 4x² + 9y² = 36। উপবৃত্তের উপর কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, সমীকরণটি কে দেওয়া আছে 3-এর 1 নাম্বার, 4x² + 9y² = 36। বলছে কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর সমান্তরাল হবে, তাই তো। তাহলে দেখো x অক্ষের উপর সমান্তরাল হবে, উপর কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর সমান্তরাল। তাহলে এখন স্পর্শক অঙ্কন করো। স্পর্শক মানে কি, আমরা এটা ডিফারেন্সিয়েট করে দেব। 9y² = 36 - 4x²। তাহলে দেখো এটাকে ডিফারেন্সিয়েট করে দাও, 18y1 = কি পাবো আমরা -8x, বা এটাকে y1 = কি পেলাম আমরা, দেখো -4x কত 9y, এবং এইখান থেকে আমরা x 0 না ধরে দেখো x অক্ষের সমান্তরাল মানে স্লোপটা কি হবে, x অক্ষের সমান্তরাল মানে m = 0 হবে। তাহলে এটা y1 মানে তো dy/dx অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন y1 = dy/dx mt, এটা = 0 হবে, যেহেতু অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রশ্ন অনুসারে x অক্ষের সমান্তরাল বলেছে, এখানেও সরল x অক্ষের সমান্তরাল মানে
m ইজিক্যাল টু 0 হবে, এটা 0, mt 0 হলো। তাহলে এখন দেখো, সুতরাং -4x/9y ইজিক্যাল টু 0, এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এখানে x ইজিক্যাল টু 0 হবে, যা আমরা প্রথমেই বলছিলামও, কিন্তু আমরা দেখাইতে লাগবে এইভাবে। তাহলে x 0 হলে এখন এখানে x এর মান 0 পুট করো, দেখো কি পাবে। তাহলে সমীকরণটা আমার কি দেওয়া আছে, 4x² + 9y। সুতরাং x ইজিক্যাল টু 0 और y ইজিক্যাল টু কি পাবো দেখো, 4 × 0² + 9y² ইজিক্যাল টু 36 দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা 9y² ইজিক্যাল টু 36 পাবো, বা y² ইজিক্যাল টু 4×36, y ইজিক্যাল টু ±2। তাহলে দেখো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে উপবৃত্তের উপর কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর সমান্তরাল। সুতরাং দেখো এখানে কি বলছে যে এর কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব, সেটিও লম্ব। প্রথমে কি বলছে যে কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল। তাহলে আমরা কি পেলাম দেখো, 0, ±2 বিন্দুতে, সুতরাং 0, ±2 বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে। বিন্দুতে কি বলছি দেখো, স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে, ওকে। আবার দেখো দ্বিতীয় টাইপটা কি বলছে, যে দ্বিতীয় পার্টটা কি বলছে, এর কোন বিন্দুতে x অক্ষের উপর লম্ব। অর্থাৎ আমরা যদি কার্টেসিয়ান ফরম্যাটে দেখি, x অক্ষের উপর লম্ব, x অক্ষ এটা, এর উপর লম্ব। আর এর উপর লম্ব হওয়া মানে m কি, m নর্মাল কি, ইনফিনিটি হবে না, ট্যানজেন্ট। তাহলে আমরা কি বের করছি, আমরা dy/dx ফাইন্ড করেছিলাম। যেহেতু আমরা জানি, যেহেতু dy/dx আমরা আগেই ফাইন্ড করে রেখে দিয়েছি, কত dy/dx, দেখো আমরা কি ফাইন্ড করে রেখে দিয়েছি, dy/dx এটা -4x/9y, dy/dx -4x/9y। এটা কি ছিল, এটা mt ছিল, mt। সুতরাং mn কি হবে, mn কি হবে দেখো, 9y/4x হবে, যেহেতু আমরা কি জানি, mt × mn ইজিক্যাল টু -1। আবার অ্যাকর্ডিং টু কোশ্চেন, সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং যেহেতু mn ইজিক্যাল টু ইনফিনিটি, এখানে দেখো mn ইজিক্যাল টু ইনফিনিটি, সুতরাং অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন 9y/4x ইজিক্যাল টু ইনফিনিটি। এখন ইনফিনিটি কখন হবে, 4x এর মান যখন 0 হবে, বা এখান থেকে লেখা যায় 4x ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু 0, ওকে। প্রথমবারে আমরা কি পেয়েছিলাম, প্রথমবারে পেয়েছি আমরা সরি, এটা আমি দেখো এর কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব হবে। অর্থাৎ আমাদের কি, এটা আমাদের করার দরকারই ছিল না, অর্থাৎ যে বিন্দুটা আমরা প্রথমেই নিচ্ছি সেটা থেকে হয়ে যেত, অর্থাৎ এটা আমাদের করার দরকার ছিল না। mn এটা আমাদের দরকার নেই, অর্থাৎ mn এটা dy/dx আমরা যেটা পাচ্ছি, এটা mn যদি ধরি, আমরা mn ধরি, তাহলে দেখো এটা আমাদের করার দরকার ছিল না, এটাই mn। অর্থাৎ কোশ্চেন অনুসারে দেখো কি বলছে, স্পর্শক ধরলাম, যদি আমরা তারপর ধরি x, মানে x,
ওয়াই বিন্দুতে স্পর্শক আমরা যেটা অঙ্কন করব স্পর্শকটা সেটাই দেখো এক্স অক্ষের উপর লম্ব হবে। লম্ব যদি হয় এক্স অক্ষের সেটিও নির্ণয় করো। যখন মানে এই ডিওয়াই বাই ডিএক্সটা এক্স অক্ষের উপর লম্ব হবে তখন কি হবে দেখো 9y = 0 হবে, তাই না? এখন এটা থেকে যেহেতু এটা mn ইনফিনিটি হলে 9y = 0, এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো 9y = 0 বা y = 0, বোঝা গেল? এখন y = 0 হলে সুতরাং y = 0 হলে আমরা কি পাই সমীকরণটা থেকে? সমীকরণটার দেওয়া আছে যে 4x² + 9y² = 36। তাহলে 4x² এর মান কি পাবো আমরা? 4x² = 36 - 9y², বা এটাকে কি লেখা যায় 4x² = 36 - 0, যেহেতু আমরা কি পেলাম y = 0। সুতরাং এখান থেকে আমরা কি পাই 4 লং 36, x = ±3। সুতরাং ±3, 0 বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, মানে এই সমীকরণটিতে বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের উপর লম্ব, ওকে, এটা আমাদের অ্যান্সার, বোঝা গেল? এখন দেখো আমাদের 1 নম্বরটা হলো, 2 নম্বরটা দেখো। 2 নম্বরটাও খুব ভালো অঙ্ক, বোঝার আছে। এখানে দেখো কি বলছে y = 20x অধিবৃত্তের উপর কোন বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর সমান্তরাল হবে সেটি নির্ণয় করো। y = x অক্ষের উপর কি সমান্তরাল হবে? অর্থাৎ এটা একটা কিসের ইকুয়েশন? এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস। অর্থাৎ y² = 20x, এটাকে যদি আমরা অঙ্কন করি তাহলে কি হবে দেখো, সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস, যেহেতু y² আছে এক্স অ্যাক্সিস কে অ্যাবাউট সিমেট্রিক, এইরকম হবে। এটা কি এক্স অক্ষের উপর সমান্তরাল হবে? অবশ্যই না, দেখেই বোঝা যাচ্ছে। যদি আমরা মানে ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে চাই তাহলে কিভাবে করবো দেখো, কি দেওয়া আছে y² = 20x, এটাকে যদি dy বাই dx ফাইন্ড করি, অর্থাৎ x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিলাম, y² = d বাই dx 20x, তাহলে কি পাবো দেখো 2y dy বাই dx আর এইখানে 20, অর্থাৎ dy বাই dx কি পেলাম দেখো 10/y, where y = not 0, y not equal to 0, y 0 হলে ইনফিনিটি হয়ে যাবে, যেটা ট্যানজেন্ট আমরা আছে এখানে দেওয়া, হ্যাঁ 0টা লেখার দরকার নেই। তাহলে অর্থাৎ এখানে কি বলছে, অধিবৃত্তের উপর স্পর্শক এক্স অক্ষের উপর সমান্তরাল হতে পারে কি? যুক্তি সহ উত্তর দাও। এখানে কি দেখা যাচ্ছে যে এখানে আমরা কি পাচ্ছি দেখো, এক্স ও ওয়াই এর যে কোনো মানের জন্য এখানে আমরা বলতে পারি এখন এক্স ও ওয়াই এর যে কোনো মানের জন্যই dy বাই dx নট ইকুয়াল টু 0 হবে। সুতরাং যেহেতু মানে এই অধিবৃত্তের উপর কোনো বিন্দুতেই স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, সুতরাং অধিবৃত্তের কোনো বিন্দুতেই স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে না, বোঝা গেল? প্রুফ হয়ে গেল, এটাই আমাদের বলছে।
কারণ কি এখানে তো জিরোই হবে না, যে যখন স্লোপ জিরো হবে তখনই একমাত্র এক্স অক্ষের সমান্তরাল হবে, যেমন এটা এখানে m = 0, যেখানে dy/dx লেখা যায়। এইখানে তো তোমরা জিরোই করতে পারবে না, এটা চিত্রটা দেখেই বোঝা যাচ্ছে। আবার তোমরা যদি ম্যাথামেটিক্যালি করতে চাও করতে পারো এভাবে, বুঝা গেল? আর আমাদের ম্যাথামেটিক্যালি করতে লাগবে। 3 নাম্বারটা দেখো কি বলছে, যে এই বৃত্তের কোন বিন্দুতে তার অভিলম্ব এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল মানে কি বলছে, m = 0, অর্থাৎ এখান থেকে আমরা স্লোপ বের করব, m = 0 করব, তাহলেই হয়ে যাবে। কি দেওয়া আছে সমীকরণটা দেখো, 3 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কি দেওয়া আছে দেখো, x² + y² minus 4x plus 6y minus 4x plus 6y plus 9 is equal to 0. Differentiate করে দাও, d/dx x² plus y² minus 4x plus 6y plus 9 0ই হবে। 2x plus 2y dy/dx minus 4 plus 6 dy/dx plus 0 is equal to 0ই হবে। এখন dy/dx কমন নাও, dy/dx 2y plus 6, এখানে 4 আসলো minus 2x, দেখো তাহলে dy/dx আমরা কি পাচ্ছি, এখানে 2 ক্যান্সেল আউট হবে, 2 minus x পাবো উপরে, আর নিচে কি পাবো y plus 3। এখন দেখো কোশ্চেনটা পড়ো, বৃত্তের কোন বিন্দুতে তার, দেখো বৃত্তের উপর কোন বিন্দুতে তার অভিলম্ব এক্স অক্ষের সমান্তরাল। অভিলম্ব বলছে এক্স অক্ষের সমান্তরাল, বৃত্তের কোন বিন্দুতে, ধরি h, k বিন্দুতে, তাহলে এখানে লিখবে ধরি h, k বিন্দুতে, তারপর কোশ্চেনটা পড়বে, কোশ্চেনটা লিখে দেবে, ধরি h, k বিন্দুতে এই বৃত্তের উপর বিন্দুতে তার অভিলম্ব এক্স অক্ষের সমান্তরাল। তাহলে দেখো এখানে যদি আমরা বসে কি বলছে অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে এই অভিলম্ব বলছে অভিলম্ব, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লিখতে পারি, এখন h, k এখানে বসাও এবং এটা পাল্টি খেয়ে যাবে, কি হবে minus dx/dy is equal to 0 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি minus dx by, তাহলে minus k plus 3/2 minus h is equal to 0। এখান থেকে আমরা লিখতে পারি minus k plus 3 is equal to 0 বা k is equal to minus 3। সুতরাং k is equal to যেহেতু minus 3 এবং এইখানে k এর মান বসে দাও, আবার এই h, k এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, যে h² plus minus 3² minus 4h plus 6 minus 3, দেখা যাচ্ছে না, h² minus 3 অর্থাৎ প্রথম সমীকরণে বসে দিলাম, minus 3 6 minus 3 plus 9 is equal to 0। তাহলে এইখান থেকে h² 3 × 9, 3 × 18, 3 × 9, 9 × 18, 3 minus 18 ক্যান্সেল আউট হয়ে যাবে এই তিনটে টার্মে। তাহলে h² minus 4h plus 6 is equal to 0। এইখান থেকে তোমরা h এর মান বের করবে, দেখবে h এর মান ফাইন্ড করবে, দুইটা মান আসবে এবং সেই বিন্দুতে, তাহলে সেখান থেকে তোমরা বলবে যে বলছি যে কোন বিন্দুতে তার অভিলম্ব এক্স অক্ষের সমান্তরাল। ওই বিন্দু দুটিতে অর্থাৎ h এর দুইটা মান আসবে, অর্থাৎ দুইটা মানের সঙ্গে দুইটা মানে নেবে, একবার প্লাসটা নেবে একবার মাইনাসটা নিয়ে বলবে যে এই বিন্দুতে স্পর্শক y অক্ষের উপর লম্ব হবে। বোঝা গেল? সরি, এখানে 6টা তো নাই না, শুধু এটা ডাইরেক্ট 0 আছে, অর্থাৎ h² minus 4h is equal to 0 আছে। অর্থাৎ আমরা এখান থেকে কি পাচ্ছি, h is equal to 0 or 4 হবে। সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি h² minus 4h is equal to 0, সুতরাং h is equal to 0 or h is equal to 4 হবে। অর্থাৎ আমরা বলতে পারি 0,
অর্থাৎ আমরা বলতে পারি সুতরাং 0,-3 তাহলে 0,-3 অথবা 4,-3 বিন্দুতে স্পর্শক কি বলছে কোশ্চেনে, বিন্দুতে অভিলম্ব x অক্ষের সমান, বিন্দুতে অভিলম্ব x অক্ষের সমান্তরাল হবে। ওকে, তোমরা ভালোভাবে প্রথমেই লিখে নিও, আমি এটা লিখলাম না। এখানে তোমরা লিখবে যে ধরি এইচ কমা কে বিন্দুতে এই সমীকরণটিতে যে স্পর্শক অঙ্কন করব সেটা এইখানে যা কোশ্চেন বলছে এক্স অক্ষের উপর সমান্তরাল হবে, সেটা এক্স অক্ষের উপর কোন বিন্দুতে তার অভিলম্বটা মানে উপর কোন বিন্দুতে অভিলম্ব, অর্থাৎ এইচ কমা কে বিন্দুতে ধরি এইচ কমা কে বিন্দুতে অভিলম্ব এক্স অক্ষের উপর সমান্তরাল, অর্থাৎ এটাকে ডিফারেন্সিয়েট করে এই এইচ কমা কে এর মান বসিয়ে দাও, সে যেটা পাবে অভিলম্ব আকারের এটার অনন্যক মাইনাস দিয়ে গুণ করে দেবে, dx/dt 0 করে দাও, সেটা সমান 0 যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, এটাই বলছে অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে এখান থেকে কে এর মান বের করো, তারপর ফাইন্ড করে বসে দাও, শেষ। তাহলে আজকে এইটুকুই থাক। ভিডিওটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি পরের ভিডিও থেকে শুরু করব বাকি কোশ্চেনগুলো। আর যদি ভিডিওগুলি সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, তাহলে আমি প্রত্যেকটা চ্যাপ্টারে ডিটেলস করে দেবো, A to Z কোশ্চেন, অ্যাপ্লিকেশন বেসিস কোশ্চেনগুলো, এগুলো কঠিন মনে হয়। তাহলে দেখা হবে আবার পরের ভিডিও থেকে। ভালো থেকে সুস্থ থাকো। তাহলে আজকে এটুকুই থাক।